হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানব সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে। এ সেন্টেন্স হ্যাজ টু পার্টস, ওয়ান ইজ সাবজেক্ট অ্যান্ড অ্যানাদার ইজ প্রেডিকেট। হোয়াট ইজ সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য কী? দ্য সাবজেক্ট ইজ দ্য পার্সন, অ্যানিম্যাল, প্লেস অর থিং উই টক অ্যাবাউট ইন আ সেন্টেন্স। অর্থাৎ কোনো একটা বাক্যে যার সম্পর্কে অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো পশু পাখি, কোনো জায়গা বা কোনো জিনিস সম্পর্কে যদি বলি সেটি হয়ে যায় সাবজেক্ট। অর্থাৎ কোনো একটা বাক্যে আমরা যার সম্পর্কে বলি সেটি হলো সাবজেক্ট। যদি উদাহরণ দিই, মোহন সিংস বিউটিফুল্লি, মোহন সুন্দর গান করে। এই বাক্যটিতে আমরা মোহন সম্পর্কে বলছি, সুতরাং মোহন হয়ে গেল কি সাবজেক্ট। দ্বিতীয় বাক্যটিতে দেখব, কলকাতা ইজ আ পপুলেটেড সিটি, কলকাতা হচ্ছে গিয়ে জনবহুল একটা শহর। এই বাক্যটিতে আমরা দেখছি কলকাতা সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং কলকাতা হয়ে গেল সাবজেক্ট। পরবর্তী একটা বাক্যে, উই শ্যাল গো টু দীঘা টুমোরো, আমরা আগামীকাল দীঘা যাব। এই বাক্যটিতে আমাদের সম্পর্কে অর্থাৎ উই সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং উই হয়ে গেল সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে কোনো বাক্যে ভার্বকে যদি আমি কে বা কী দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটি হলো ওই সেন্টেন্সটির সাবজেক্ট। অর্থাৎ বাক্যের ভার্বকে কে বা কী দিয়ে প্রশ্ন করলে আমরা খুব সহজেই সাবজেক্ট খুঁজে বের করতে পারবো। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে আমরা জানলাম, এরপরে আমরা জেনে নেব প্রেডিকেট সম্পর্কে। হোয়াট ইজ প্রেডিকেট? বিদেহ কি? দ্য প্রেডিকেট ইজ দ্য পার্ট অফ আ সেন্টেন্স দ্যাট টেলস অ্যাবাউট দ্য সাবজেক্ট। অর্থাৎ কোনো একটা বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটি হয়ে যায় কি প্রেডিকেট বা বিদেহ। কিছু উদাহরণ দেওয়া যাক। ফার্স্ট, মোহন সিংস বিউটিফুল্লি, মোহন সুন্দর গান করে। এই বাক্যটিতে মোহন হচ্ছে গিয়ে কি সাবজেক্ট, আর এই মোহন সম্পর্কে কি বলা হচ্ছে সিংস বিউটিফুল্লি, সুন্দর গান করে। তাহলে মোহন সম্পর্কে আমরা জানতে পারছি যে মোহন সুন্দর গান করে, তাই সিংস বিউটিফুল্লি এটি হয়ে গেল কি প্রেডিকেট। দ্বিতীয় বাক্য যদি আমরা দেখি, কলকাতা ইজ আ পপুলেটেড সিটি, কলকাতা হচ্ছে একটা জনবহুল শহর। এই বাক্যটিতে কলকাতা হচ্ছে সাবজেক্ট, আর এই কলকাতাকে কেন্দ্র করে বলা হচ্ছে যে ইজ আ পপুলেটেড সিটি, একটা জনবহুল শহর। সুতরাং ইজ আ পপুলেটেড সিটি হয়ে গেল কি বিধেয়, কারণ কলকাতার সম্পর্কে এটা বর্ণনা করা হচ্ছে। তৃতীয় বাক্য, উই শ্যাল গো টু স্কুল টুমোরো, এই বাক্যটিতে বলা হচ্ছে আমরা আগামীকাল স্কুলে যাব। অর্থাৎ উইটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর আমাদের সম্পর্কে বা উই সম্পর্কে কি বলা হচ্ছে যে শ্যাল গো টু স্কুল টুমোরো, আগামীকাল স্কুলে যাব, তাই শ্যাল গো টু স্কুল টুমোরো হয়ে গেল কি প্রেডিকেট। অর্থাৎ এই বাক্যগুলোতে আমরা দেখলাম যে প্রেডিকেট সাবজেক্টকে বাদ দিয়ে ভার্ব এবং বাক্যের অন্যান্য অংশগুলোকে নিয়ে গঠিত হয়ে থাকে। অর্থাৎ কোনো একটা বাক্যে যদি আমরা সাবজেক্টকে খুঁজে পেয়ে যাই তাহলে ওই সাবজেক্টকে বাদ দিয়ে বাকি অংশগুলো সবগুলোই হয়ে যাবে কি প্রেডিকেটের অংশ। আশা করি সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে ধারণা করতে পেরেছ। এর পরের ক্লাসে কিছু উদাহরণ দিয়ে সাবজেক্ট এবং প্রেডিকেটকে আমরা সুন্দরভাবে আলোচনা করব। এই পরের ক্লাসটিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কিছু কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।